গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো গাইস, আজকে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি বানাতে চলেছি। তো দেখো, সবার ফার্স্টে এখানটায় আমি খোসা সমেত আলু কেটে নিয়েছি। তো এই যে এরকম সাইজের আলু কেটে নিয়েছি খোসা সমেত। আর এখানটায় নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো খুব বেশি সিদ্ধ করেছিলাম না। তো দেখো, তারপর এখানটায় আদা গ্রেট করে নিয়েছিলাম। আদাটাকে কিন্তু পুরোপুরি পেস্ট করলে হবে না, তো এইরকমই থাকে, তো সেই জন্য আমি এরকম করেই গ্রেট করে নিয়েছি। আর দুটো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এবার দেখো, এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 5 ফোড়ন অ্যাড করে দেবো। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা অ্যান্ড তেজপাতা দেবো এখানটায় ফোড়নে। তো প্রথমে এই যে 5 ফোড়নটা দিয়ে নিলাম। গাইস, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছিলো। তো এবার তেজপাতাটাও দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো তারপরে এখানটায় হচ্ছে আদা গ্রেট করে রেখেছিলাম, সে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটু ফ্রাই করব। তো ফ্রাই করার পরে তারপরে আলু দিয়ে দেবো। তো দেখো, দিয়ে দিয়েছি আদা। তো এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে যেও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তো এবার দেখো, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ফ্রাই করছি। তো এটা গাইস কচুরি দিয়েও খুব সুন্দর লাগে অ্যান্ড পরোটা দিয়েও খুব ভালো লাগে। তো মিষ্টির দোকানে তো এটাই দেয়, পরোটা কিংবা কচুরি দেয়, তো সেটা দিয়ে আমরা খেয়ে থাকি। তো আজকে পরোটাও আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। তো আজকে পরোটার সাথেই আমরা এই আলুর তরকারিটা খাবো। তো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, দেন এই যে হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদটা দিয়ে এবার ভালোভাবে ফ্রাই করে নেব। হলুদটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখো, আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এবার হচ্ছে গিয়ে ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো ডালটা দেওয়ার পরেই না গাইস, খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। তো যেরকম আমরা খেয়ে থাকি, তো যখন সেই গন্ধটা বেরোয় মিষ্টির দোকানের তরকারি দিয়ে, তো সেম টু সেম বেরোচ্ছে গাইস। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো গাইস, প্রচুর সুন্দর একটা স্মেল দিচ্ছে। যে ডালগুলো দিয়ে দিয়েছি, ডালগুলো কিন্তু আগের থেকে একটু সেদ্ধ করা নিয়ে ছিল। তো এগুলো বেশি সিদ্ধ করতে নেই, মানে প্রেশার কুকারে তো দেওয়া যাবে না, কেন কি প্রেশার কুকারে দিলে পরে তো একেবারে গলে যাবে। তো এগুলো একটু দানা দানাই খাই। তো ঢাকা চাপা দিয়ে 10 মিনিট পরে, তো দেখো 10 থেকে 15 মিনিট পরে দেখো ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তো দেখো, পুরোপুরি কিন্তু রেডি। এই যে দেখতেই পাচ্ছ, আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে
তো গাইস আমি অফ ক্যামেরাতে একটু চিনি দিয়ে নিয়েছিলাম, তো তোমরা চিনি দিতে ভুলো না। আর ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও।